আমরা এমন সরকার চাই না, এই সরকার মানা উচিত না, আমরা মানবো না। আমরা এমন সরকার চাই না যে সরকার জনগণের অধিকার হরণ করবে। কলম আছে সাথে, কলম আছে, কলম সাদা কাগজ আছে, আছে 10 বছরে ভোলা বরিশাল সেতু হবে না, আপনার রাস্তা ভাঙ্গে নেয় পুত্তা গাড়ি বয়ে থাকেন, হবে না। আপনারা যেভাবে করতেছেন মনে হচ্ছে কি দেশটা হঠাৎ করে গাছ পেরে ডিজিটাল হয়ে যাবে, আমাদের সম্ভব না ভাই। সরকার এটা কেন সমর্থন করবে না? সাধারণ জনগণ সবাই যদি এটাকে একমত হয়, সরকারের উচিত এটা মেনে নেওয়া। হ্যাঁ, আমরা এমন সরকার চাই না যে সরকার জনগণের অধিকার হরণ করবে, এটা চাই না। হ্যাঁ, এই হলো আমাদের দাবি। আর এভাবে রাস্তা ইয়ে করে মানুষ করতেছে, হ্যাঁ, সবার কাজ করবে। হ্যাঁ, এই সরকার মানা উচিত না, আমরা মানবো না। হ্যাঁ, মানুষ চিকিৎসার ভোলাতে যে পরিমাণ গ্যাস আনে ওই পরিমাণ গ্যাস দেয়া ভোলা দূর আসে আপনাদের দাবি মেনে নেওয়া উচিত, এইটাই বলছি। আর যদি না মানে যৌক্তিক দাবি, তাহলে এই সরকার আমরা চাই না। থাকা অবস্থা যেন বাস্তবায়ন করে। হ্যাঁ, ঠিক আছে, সেটাই আমরা চাই। আমাদের একটাই কথা, আমাদের অধিকার রাস্তা বন্ধ করলে আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কি আপনার অধিকার বলেন? আপনার বাড়ি কোন জায়গায়? ঢাকা। ঢাকা, আপনার কোনো বাড়িতে গেলে সর্বোচ্চ ঢাকা থেকে ঢাকার যত জায়গায় যাক সর্বোচ্চ 1.5 ঘন্টা 1 ঘন্টা। আর আমার বাড়িতে যেতে লঞ্চ দিয়ে আগে 12 ঘন্টা। কিন্তু দুঃখের বিষয় হলো কি, আমাদের ভোলা বরিশাল কোনো সড়কের যোগাযোগ নাই, আমার বিচ্ছিন্ন। আমাদের দাবি হলো একটাই, আমাদের ভোলা বরিশাল সেতু হবে। সেতু হলে আমরা সর্বোচ্চ 2 ঘন্টা 2.5 ঘন্টা ঢাকা থেকে বাড়িতে যেতে পারবো। এই যে কিছুদিন আগে একটা লোক লঞ্চে মারা গেছে, এমনকি সেই লোকটা 12 ঘন্টা লঞ্চে ছিল। আর যদি যোগাযোগ ব্যবস্থা থাকলে সে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা তার বাড়িতে। ভাই, আপনি কোথায় বসবাস করেন? বাংলাদেশে না? বাংলাদেশি বস্তু আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। আমার বয়স 30 বছর। এখন আমি বলি, আমি যখন জন্মাইছি তখন আমাদের এলাকা হাঁটার জন্য পথ ছিল না। এই যে সরে একটা রাস্তা বাড়ি, যেটা সিটি কর্পোরেশন আওতায় পড়ে নাই। কিন্তু এখন সিটি কর্পোরেশন আওতাধীন হয়েছে। কিভাবে? আমরা কি আন্দোলন করছি? করি নাই। অটো আসবে। আপনারা যেভাবে করতেছেন মনে হচ্ছে কি দেশটা হঠাৎ করে গাছ পেরে ডিজিটাল হয়ে যাবে, আমাদের সম্ভব না ভাই। ভাই, আপনার সাথে তর্ক করতেছি না, আপনার সাথে তর্ক করতেছি না। আপনার মারামারি করবেন, মারামারি করবেন। উনি কে? ব্যাপারটা কি রাইট? উনার ব্যাপারটা রাইট। এখানে দাবির হিসেবে সবার একটা আমাদের ভোলা বরিশাল সেতু হয়, যদি ভোলা বরিশাল সেতু হয়, আপনারা গ্যাস পাবেন। গ্যাস পেলে আপনার জায়গায় 1 টাকার উন্নতি হলে হবে, আমার ভোলার টাকা 1 টাকার উন্নতি হলে হবে। কিন্তু আমার উন্নতি হবে, আপনার উন্নতি হবে, বাংলাদেশের জন্য হবে। রাষ্ট্রীয় সম্পদ গ্যাস, রাষ্ট্রীয় সম্পদ ইলিশ। কলম আছে সাথে, কলম আছে, কলম সাদা কাগজ আছে, আছে 10 বছরে ভোলা বরিশাল সেতু হবে না, আপনার রাস্তা ভাঙ্গে নেয় পুত্তা গাড়ি বয়ে থাকেন, হবে না। সেতু যাবত তারা কিনা হবে, আমাদের আপনাকে পুত্তা বসে থাকেন। এই রাস্তা আমরা বাদ দিয়ে দিব, এই রাস্তা আমরা পদত্যাগ করে ফেলবো। আমরা পারি না, কোনো কাজ নাই। আমি কেন বলছি জানেন? কেন কথা বলছি জিজ্ঞাসা করেন কেন বলছি? কারণ এটা অটো ডিজিটাল হবে। কিভাবে বুঝবো ফিউচার যে এখানে ব্লক আছে? আমাদের এই জায়গা দিয়ে ব্লক না করি তাহলে সেতুর জন্য হবে না। আপনাকে তুমি লিখিত দিয়ে দিয়া আর কি বলবো? আমি একটা সোজা কথা বলি, দেখেন রোডটা স্টার্ট কি ধরনের আন্দোলন, মানে ভোলা বরিশাল তার বিরুদ্ধে তার জন্য আন্দোলন। তাহলে আমার পাশে আমি আন্দোলন করে আমার পাশে রাস্তা করে দিব। কেন ব্লক করেছি বলবেন? আরে ভাই, আমার বাপ দাদার জায়গা, আমার বাপ দাদার জায়গা 4 কাটা জায়গাতে 3 কাটা জায়গা আমি বাড়ি করতে পারছি, 1 কাটা জায়গা রাস্তা লয়ে গেছে। সেই রাস্তা চলতে হলে আপনার বাধা বিক্রি করেন। আপনার বাড়ি কয় কাটা জায়গা নিচ্ছে আমরা দেখান। এটা ডেমোক্রেটিক কান্ট্রি, আপনার আমার বাপ দাদার 1 কাটা জায়গা রাস্তা রয়েছে, সরকার রাস্তা থাকতে হবে। এরপর থেকে ওই পার এইবার বাড়ি এলাকার ছাড়তে আমরা একা ছাড়ছি, তারপর রাস্তা 12 ফিট রাস্তা হয়েছে। হয়তো ভবনে আমাদের রাজুক ভবনে আমাদের 5 তলা বাড়ি করার জন্য অনুমতি দিচ্ছে না। ভাই, আপনারা কথা বলেন না, আপনাদের এটা অযৌক্তিক দাবি, অযৌক্তিক। আমি বলতে যে সেতু হবে না ভাই, আমি বলছি সেতু হবে না। আমার দেশের গ্যাস নিতেছে, আমার দেশের ইলিশ নিতেছে, আমাদের সেতু কেন হবে না? আমরা সরকারের কাছে চাইতেছি না, মাকে চাইতেছি না। আপনার দেশ ভোলা
আপনার দেশ ভোলা? আমার দেশ বলা না, আপনার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ আপনি তো আগেই দেশ ভাগ করে ফেললেন। ভাই তাহলে আপনি আগে কোথায় আগে আপনার দাবি খাটাচ্ছেন? আমার ঢাকা- আমার আপনি ঢাকা- ভোলা যে আন্দোলন করবেন, ভাই, আপনি আমার ভোলা যে ঢাকা- আন্দোলন করেন, আপনি দেশে যে আন্দোলন করেন, আমরা বিভিন্ন আপনি তো দেশের নাগরিকই না, আপনি বলতেছেন। ভাই আমার আপনি কথাই বলেন না, আপনার কোনো ভাই, কথাই হয় না। আমরা নাগরিক আপনি ভাই তা আপনি তো নিজেই বলেন আপনার দেশ ভোলা। আমার দেশ আমি বলছি একবারও। ভাই আমি বলতেছি আপনাকে এলাকায় যখন আপনাকে জিজ্ঞেস করছি আপনার বাড়ি কোথায়, আমি বলছি আমার বাড়ি ঢাকা। দেশ কোথায়? দেশ বাংলাদেশ। বলছি কি না? তা আপনি কিভাবে বলেন আপনার দেশ ভোলা? আমি বলতেছি ভাই আপনাকে এলাকায় কথা বললে কথা আপনাকে এটা আটকে যাবে। আপনাকে ঢাকা এলাকার লোকের যদি বাড়ি করে আমরা বলেন বিদেশা এবারে বরিশাল হোক ওলা হোক মাগুরা হোক যে কোনো জায়গায় আপনার বলেন বিদেশা না, বিদেশে বলি। 100% বলে বিদেশে বলেন কি বলি জানেন? আমি সব বলি কি বলি? বিদেশে বলেন আপনারা। কি বলি আপনারা? আপনার রোহিঙ্গা। রোহিঙ্গা হচ্ছে কি জানেন? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়া, মানে বাড়ি করাটা সেটা হচ্ছে রোহিঙ্গা বলেন। রোহিঙ্গা। বিদেশি বলে বিদেশি বলে বুঝুন ভাই বিদেশি বলে কেন ভাই? আমাদের ভোলায় 5 লাখ মানুষের ভিতরে সর্বোচ্চ টাকা আছে 10 বুঝেন না লক্ষ। বিষয়টা? এত জ্ঞান দিয়ে লাভ নেই, আপনার গাড়ি ঘোরাতেই হবে। এইটা আমি গাড়ি ঘুরাবো না এখানে রাখবো সেটা পরের বিষয়। সেটা আমার বিষয়, তাই না? কিন্তু আপনি আন্দোলন করতেছেন আমাকে ঠেকাইয়া। আমার কথা শুনবেন না। আপনাকে না না না, আমাকে আর কেউ নাই এখানে। পুলিশের গাড়ি পর্যন্ত আমরা পুলিশের আপনি দেখছেন পুলিশের গুলি আমি মারি। আপনি গুলি মারে না যাই পুলিশের আপনি কিছু রিক্সা যাইতে পারবেন না নাই। আপনি যাইতে পারবেন না আপনি গাড়ি ঘোরাবেন। আমি রেসপেক্ট করি আপনি আন্দোলন করছেন। আমেরিকা আমরা কেউ আন্দোলন করতে হইছে? কেন হইছে? কেন আমি বলতেছি কেন হচ্ছে ভাই, বলেন না, কি আছে? বলা যায় না বলো এটা তো রাস্তা আপনার জন্য না, এটা আমার জন্য। ভাই আপনার জন্য না, আমার জন্য। ভাই কথা শুনুন ভাই ভাই আপনার বাড়ির মতো 10 বছরও হবে না এই কথাটা মানে স্ক্রিম বোর্ড দিয়ে যাইতে হবে বরিশাল। স্ক্রিম বোর্ড ছাড়া টলার ছাড়া বরিশাল যাওয়ার উপায় নেই। ঠিক আছে, এই কয়দিন আগে আমার মা টিউমারের সমস্যা দিছে। আমার বাড়ি ভোলা সর্বেশন। ঠিক আছে, আমি ভোলা জেলার ভোলা। ঠিক আছে, আমি একজন লঞ্চের স্টাফ। আমি 17 বছর লঞ্চে চাকরি করি। 17 বছর সেতু হয়েছে রে, আমাদের লঞ্চ বন্ধ হয়ে গেছে। সেতু হয়েছে, লঞ্চ বন্ধ হয়ে গেছে। যারা সেতুর পথে চলবে সেতু দিয়ে চলবে, লঞ্চের পথে যারা যাবে এরা লঞ্চের পথে যাবে। আমাকে একটা দাবি, আমরা ব্রিজ চাই, ভোলা বরিশালে ব্রিজ চাই। আমরা বরিশালের লোকের ধরা, আমরা ধরা ভোলা লোকের ধরা আমরা ব্রিজ চাই। এটুকু একটা দাবি। 30 কোটি সম্পদের মানুষের এই ব্রিজ বলা যে খুব টাওয়ার করছে, উন্নয়ন করছে যে খুবই। ঠিক আছে, আমরা চাই আমাকে গ্যাস, আমাকে কারেন্ট অল বিশ্ব গেছে। গোপালগঞ্জে গেছে, রংপুর গেছে, বরিশাল গেছে, তারা বিশ্ব গেছে। ঠিক আছে, আমাকে একটা দাবি সাংবাদিক ভাই করে কইছি আমরা এই রাজপথ দখল করছি, আরো করুন। প্রশাসন ভাই আমাকে সুন্দরভাবে আমাদের মিটিংটা করতে দেয়। আমাদের ভাই আপনার সাথে তর্ক করতেছি না, আপনার সাথে তর্ক করতেছি না। আপনি আমাদের মারামারি করবেন, কিভাবে করবেন? মারামারি করবেন। ভাই এরকম এটা কি বলেন? আপনার সাথে কথা বলছি। ভাই এখানে তরকারি দিছে। তা উনি কে ব্যাপারটা কি রাইট? ওনার ব্যাপারটা রাইট। ভাই এখানে দাবির সবার একটা ভাই, খেতে হবে। আমি মানে অধিকার ভাই। তাদের এমন ভাই, একটা আছে তো আমি বলতেছি আমাদের ভোলা জেলা যদি ভোলা বরিশাল সেতু হয়, যদি ভোলা বরিশাল সেতু হয় আপনারা গ্যাস পাবেন। গ্যাস পেলে আপনার জায়গায় 1 টাকার উন্নতি হলে হবে, আমার ভোলার টাকা 1 টাকার উন্নতি হলে হবে। কিন্তু আমার উন্নতি হবে, আপনার উন্নতি হবে, বাংলাদেশের জন্য হবে। রাষ্ট্রীয় সম্পদ গ্যাস, রাষ্ট্রীয় সম্পদ ইলিশ।